শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। আমি সুশেন কুমার বিশ্বাস, রুশদি উচ্চ বিদ্যালয়, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আজকে অনলাইন ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দেবদেবী ও পূজা পার্বণ। তাহলে আমরা কি বিষয়ে আলোচনা করব? দেবদেবী ও পূজা পার্বণ সম্পর্কে আলোচনা করব। দেবদেবী ও পূজা পার্বণ। পূজা পার্বণ পঞ্চম অধ্যায়ে দেবদেবী ও পূজা পার্বণ সম্পর্কে আলোচনা করব। যাই হোক, হিন্দু ধর্মে অনেক দেবদেবীর কথা উল্লেখ আছে। দেবদেবী কি আমাদের প্রত্যেকেরই কিন্তু এই প্রশ্নটা জাগে। আজকে আমরা সুস্পষ্ট হব যে দেবদেবী কি এবং পূজা পার্বণ কি। তাহলে দেবদেবী আমাদের হিন্দু ধর্মে দেবদেবী প্রায় ৩৩ কোটি দেবদেবী। এই ৩৩ কোটি দেবদেবী তো অসংখ্য দেবদেবী আমাদের হিন্দু ধর্মে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলছো, অনেক দেবদেবী আমাদের হিন্দু ধর্মে। তাহলে দেবদেবী আসলে কাকে বলে? দেবদেবী কাদেরকে দেবদেবী বলা হয়? দেবদেবী হলো ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বরের সাকার রূপকে দেবদেবী বলে। ঈশ্বরের আরেকভাবে বলতে পারি আমরা, ঈশ্বরের গুণ বা শক্তি, ঈশ্বরের গুণ বা শক্তি যখন সাকার রূপ পায় তখন তাকে দেবদেবী বলে। তাহলে ঈশ্বরের সাকার রূপ, ঈশ্বরের কিন্তু কোনো রূপ নেই, এইটা আমরা প্রত্যেকে জানি যে ঈশ্বরের কোনো রূপ নাই, তিনি নিরাকার। আর এখানে আমরা দেবদেবীর সংজ্ঞায় পেলাম, দেবদেবী হচ্ছে ঈশ্বরের সাকার রূপ বা ঈশ্বরের গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবদেবী বলে। এখন আমাদের প্রত্যেকের প্রশ্ন জাগে, তাহলে ঈশ্বরের গুণ, ঈশ্বরের গুণ কোনগুলো? ঈশ্বরের 6টি গুণ আছে। ঈশ্বরের 6টি গুণ হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টি হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। তাহলে ঈশ্বরের সাকার রূপ বলতে আমরা কি বুঝি? দেবদেবী হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। তাহলে দেবদেবী আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবী, তার ভিতরে কি আছে আমরা কয়েকটা দেবদেবীর নাম বলি। আমরা অনেক দেবদেবীর নাম জানি না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা অনেক দেবদেবীর নাম জানি। তাহলে আমরা দুই একটা দেবদেবীর নাম বলি, কয়েকজন দেবদেবীর নাম বলি, বলতে পারবে? হ্যাঁ, তোমরা তো অনেক দেবদেবীর নাম জানো। ব্রহ্মা, বিষ্ণু, শিব, লক্ষ্মী, কালী, আরো অনেক দেবদেবী, অসংখ্য দেবদেবী আমাদের হিন্দু ধর্মে। প্রায় ৩৩ কোটি দেবদেবী আছে আমাদের, অবতার বা দেবদেবী। তাহলে এই এক এক দেবদেবীর কিন্তু এক একটা গুণ বা শক্তি থাকে। ঈশ্বরের সকল গুণ বা শক্তি সব দেবদেবীর ভিতর থাকে না। এক একজন দেবদেবীর মধ্যে ঈশ্বরের এক একটা শক্তি বা গুণ আমরা দেখতে পাই। তাহলে আমরা আজকে দেবদেবী বলতে কি বুঝি শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারলাম? হ্যাঁ, দেবদেবী, আবার আমি বলি, দেবদেবী হচ্ছে ঈশ্বরের সাকার রূপ
যখন ঈশ্বরের গুণ বা শক্তি কোনো দেবদেবীর ভিতরে প্রকাশ পায় তখন তাকে দেবদেবী বলে। তাহলে দেবদেবী সম্পর্কে আমরা ধারণা পেলাম। তাহলে এখন আমরা আলোচনা করতেছি দেবদেবী ও পূজা পার্বণ এই সম্পর্কে। এখন আমরা আলোচনা করব পূজা কি। পার্বণের কথা আমরা এরপরেই বলবো, পার্বণ সম্পর্কে আমরা পরে ধারণা নেব। আগে পূজা কি। পূজা আমাদের হিন্দু ধর্মে কিন্তু অনেক দেবদেবীর পূজা আমরা করে থাকি। আসলে এই দেবদেবী হচ্ছে ঈশ্বরেরই একটা শক্তি। এক এক দেবদেবী ঈশ্বরের এক একটা শক্তির রূপ। যেমন ব্রহ্মা সৃষ্টির কর্তা, বিষ্ণু পালনের কর্তা, শিব সংহারের কর্তা। এই পৃথিবীতে যত জীব বা জড় পদার্থ আছে সব কিছু সৃষ্টির মূলে কিন্তু রয়েছে ব্রহ্মা। বিষ্ণু সৃষ্টি করেছেন, বিষ্ণু পালন করেছেন। বিষ্ণু পালন কর্তা, সে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকেই কিন্তু সে দেখে রাখেন, প্রতিপালন করে থাকেন। আর শিব হচ্ছে সংহারকর্তা। এই পৃথিবীতে জীব বা জড় বস্তু বা অবস্তু যা কিছু আছে সব কিছুর কিন্তু ক্ষয় বা ধ্বংস আছে। এই ধ্বংস বা ক্ষয়ের দেবতা হচ্ছে শিব। তাহলে আমি দেবদেবী সম্পর্কে আগে আলোচনা করছি, আবার পুনরায় আলোচনা করলাম। এখন পূজা পার্বণ কি, এই পূজা পার্বণ সম্পর্কে আমি একটু আলোচনা করব। পূজা কি? পূজা হচ্ছে যখন আমরা এই ঈশ্বরের শক্তিকে বিভিন্ন উপকরণ দ্বারা আমরা শ্রদ্ধা করে থাকি, প্রশংসা করে থাকি। এই দেবদেবীর উদ্দেশ্যে যখন আমরা কোনো তুলসী, দুর্বা, ফুল, বিভিন্ন উপকরণ দ্বারা যখন শ্রদ্ধা করি তখন তাকে পূজা বলা হয়। আমরা ভক্তি সহকারে যখন ঈশ্বরের গুণ বা শক্তিকে বা দেবদেবীকে বিভিন্ন উপকরণ দ্বারা প্রশংসা করে থাকি, যখন বিভিন্ন দেবদেবীর যখন ঈশ্বরের বিভিন্ন গুণের আমরা গুণকে শ্রদ্ধা করি, প্রশংসা করি, তখন তাকে পূজা বলে। তাহলে এখন আমরা সুন্দরভাবে একটু বলি পূজা কাকে বলে। পূজা হলো কোনো দেবদেবী বা ঈশ্বরের শক্তিকে যখন ফুল, তুলসী, দুর্বা বিভিন্ন উপকরণ দিয়ে প্রশংসা করি বা শ্রদ্ধা করি তখন তাকে পূজা বলা হয়। তাহলে আমরা পূজা সম্পর্কে ধারণা নিলাম। পূজা কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পূজা কাকে বলে তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই বলেছ। পূজা কাকে বলে তোমরা বুঝতে পারলে। দেবদেবী কাকে বলে বুঝতে পারলে। এখন পার্বণ কি? এখন আমি আলোচনা করব পার্বণ কি। পার্বণ হচ্ছে কোনো অনুষ্ঠানকে ঘিরে যখন আমরা বিভিন্ন কর্মসূচি বা কাজকর্ম করি, যখন ওই অনুষ্ঠানটাকে আনন্দ ঘন করার জন্য আমরা বিভিন্ন কাজকর্ম করি, এই কাজকর্মগুলোকেই বলা হয় পার্বণ। তাহলে আমরা আমাদের আগেই বলা
বলা দরকার ছিল যে পার্বণ শব্দের অর্থটা কি। পার্বণ শব্দের অর্থ হচ্ছে উৎসব। পার্বণ শব্দের অর্থ হচ্ছে উৎসব। যখন কোনো অনুষ্ঠানকে আনন্দ ঘন করে তোলে, যেসব কাজ কোনো অনুষ্ঠানকে আনন্দ ঘন করে তোলে, তখন তাকে পার্বণ বলি। তাহলে আমরা একটু উদাহরণ দিতে পারি যে পার্বণ আসলে বিষয়টা কি। আমরা পূজা করে থাকি, বিভিন্ন পূজা করে থাকি। এই যে আমাদের শারদীয় দুর্গোৎসব আসতেছে, আমরা দুর্গা পূজা করার উদ্দেশ্যে তার আগেই কিন্তু আমরা অনেক কাজ করি। কি কাজ করি? এই যে প্রতিমা গড়তেছে, প্রতিমায় গড়া থেকে শুরু করে প্রতিমায় রং করা, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র এটা ঠিক করা, তারপরে এই পূজাকে ঘিরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমন্ত্রণ জানানো এবং বিভিন্ন খাবারের আয়োজন করা ইত্যাদি ইত্যাদি। আমরা পূজা অনুষ্ঠানকে আনন্দঘন করার জন্য যা কিছু করার দরকার আমরা কিন্তু অনেক কাজ করে থাকি পূজা অনুষ্ঠানকে ঘিরে। তাহলে আমরা পার্বণ বলতে কি বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ যে পার্বণ বলতে আমরা বুঝি কোনো অনুষ্ঠানকে আনন্দ ঘন করে করার জন্য যে সকল কাজ আমরা করে থাকি তাকে পার্বণ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকে 4টা বিষয়ে জানতে পারলাম। আমাদের কাছে পরিষ্কার হলো যে দেব দেবী কি, পূজা কাকে বলে, পার্বণ কাকে বলে, এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা স্পষ্ট ধারণা পেলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাইলে আমরা আজকে দেবদেবী ও পূজা পার্বণ সম্পর্কে বাড়িতে কাজ করার জন্য তোমাদের হোমওয়ার্ক দেব। কি হোমওয়ার্ক দেবো বলো? আজকে বাড়ির কাজ হিসেবে থাকলো তোমাদের দেবদেবী কাকে বলে, দেবদেবী কাকে বলে, আর একটা হচ্ছে পূজা কাকে বলে, পূজা কাকে বলে, আর একটা প্রশ্ন হচ্ছে পার্বণ কাকে বলে, পার্বণ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পঞ্চম অধ্যায় দেবদেবী পূজা পার্বণ সম্পর্কে যেটুকু আলোচনা করছি, তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো 3টা বিষয়: দেবদেবী কাকে বলে, পূজা কাকে বলে, পার্বণ কাকে বলে। প্রত্যেকে বাড়িতে তোমরা এই বিষয়ে পাঠ্যপুস্তক পড়ে তোমরা এই বিষয়ে স্পষ্ট ধারণা নিয়ে আসবা। আর স্কুল খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষক যারা আছে তাদেরকে এই বাড়ির কাজ দেখাবে। আর বিদায়ের আগে তোমাদের বলতেছি যে এই করোনায় প্রত্যেকে সাবান দিয়ে কিছুক্ষণ পর পর হাত ধোবে এবং মাস্ক পরবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো।